তোকে শ্রী মা কালিকা ও দষ্টান চতুর্ভুজম তোমা সীতা ধরা দেবে সর্ববিঘ্ন বিনাশিনী নমামি ভৈরবী দেবী ভবা বিষ্ণুপদায়িনী। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা রাধাকান্ত নমস্তুতে। নমস্কার নমস্কার শ্রী শ্রী শতকোটি প্রণাম জানিয়ে ও শুধু যাত্রামোদী দর্শকদের অনুপ্রেরণাকে পাথেয় করে মঞ্চস্থ করতে চলেছি আজকের যাত্রাপালা নবাব দরবারের সাধক রামপ্রসাদ। রচনা বরণীয় পালাকার শক্তিপদ সিংহ, নির্দেশনা অভিনয় মাননীয় তপন রায়, পরিবেশনায় সাকনিং নাট্য সংস্থা কাটোয়া, সমগ্র অনুষ্ঠান পরিচালনায় ছোট খেয়াই রক্ষাকালী পূজা কমিটি। শুরু করছি ভক্তিমূলক যাত্রাপালা। মর্মে মহান ধর্মে উদার, হিংসা পাপের প্রতিবাদ, ভক্তি প্রেমের চারণ কবি নবাব দরবারে সাধক রামপ্রসাদ। নতুন জামা হবে না মা? আমার নতুন শাড়ি কিনে দেবে না মা? মা তুমি চুপ করে আছো কেন মা? বলো না বলো, আমার একটা জামা, আমার একটা জামা। নতুন শাড়ি হবে না, হবে না, হবে না। হতচ্ছাড়া দল, হতচ্ছাড়া দল, তোর চারটে ছেলে মেয়ে জোট বেঁধে আমার পেটে জন্মেছিলি কেন? কোনো বড় লোকের জন্ম দিতে পারিস নি? তাহলে পুজোর সময় জামা কাপড়ের জন্য ভাবতে হতো না? দুঃখের মাদুলি গলায় পড়ে কেন সুখের কাজ করছিস? কেন কেন কেন? তুমি কাঁদছো? ঈশ্বর তুমি ঘরে এসো মা। মা গো, তুমি কাঁদবে চলে? আমি তোমায় চেয়ে সবার করছি বাবু। আমি জীবনে কখনো কোনোদিন কোথাও আরেকবার একটা জামার জন্য আপনার করবো না বাবু। আমি করবো। আমি নতুন শাড়ি চাই না মা, আমি পুরনো দেখেই ঠাকুর দেখবো। মাগো, মা আমার লক্ষ্মী সোনা আমার। মাগো তুমি আর কেঁদো না মা। এই তো আমার লক্ষ্মী ছেলে মেয়ে। ওরে আমরা যে গরিব, ঈদের সময় তোরা যখন এক ফোঁটা খেতে পাস না, একটা কাপড়ের অভাবে যখন লজ্জা টাকা দায় হয়ে যায়, তখন তোদের বাবার কথা মনে থাকে না? বাবা বলে মাগো, দুঃখ যদি দিলে তবে সইতে দিও শক্তি, আর সত্যবাদে জ্বলতে দিও অন্তরেতে ভক্তি। দেখেও চোখে জল আসে, শুনেও গানে তালা ধরে। আমি হলাম কুমারট্টকারী মহামান্য সমাজবাদী ব্রাহ্মণ, তারপর নির্বিচার হিতাকাঙ্ক্ষী মানুষ আমি। ওই পরের হিত করতে না পারলে পেটের ভাত হজম কি বলছিস রে, হজম কি বলছিস রে? পেটের ভাত আবার চাল হয়ে যায়। আমাদের বাড়িতে কেন এলেন গো জ্যাঠাই? জানা করিস না, দেখছিস না এখন অর্ধেক চুল পাকি ধরেনি, তারপর অনেকগুলো দাঁত একসাথে বদন্ত পাকিয়ে বসবাস করছে। কাঁচা বয়সে কেউ কি যেতে হয়? কাঁচা বয়স না হলে কেউ কেউ সুদের উপরে সুদ বাড়িয়ে জমিতে ঘটি বাটিটা লুট করে, নাকি জলের দরে গরিবদের জমি জমাগুলো টিকিয়ে নেয়। বুঝছো না ওসব বিষয় সম্পত্তির ব্যাপারে কি তুই কি বুঝবে? আর তুই কি বুঝবে? ওকে জিজ্ঞেস করতো আমাদের বাড়িতে উনি কি মনে করে এলেন? এলাম দায়ে পড়ে গো, তোমাদের এই দুরবস্থা দিকে থাকতে বললাম না, তাই ছুটতে ছুটতে চলে এলো। পেশা দেবো
এই হারাম জাদা দিয়ে সার এই ধরো এই টাকাটা ধরো টাকা? হ্যাঁ গো টাকা টাকা ওই পুজোর সময় ছেলে মেয়েদের জামা কাপড় কিনে দেবে আর কিছু চাল ডাল এসে হাঁড়িটাও চড়ো যোগী, হ্যাঁ। ওনাকে জিজ্ঞেস করতো আমাদের এতখানি উপকার করে ওনার কি লাভ? তোদের কথা ভাবতে ভাবতে আমার রাসুকুশে রাতে ঘুম পর্যন্ত চলে গেছে তারপরে যোগী ধরা বাদরের মতো পুরনো যৌবনে সেখানে সেখানে কুল বেল সব কুড়িয়ে কুড়িয়ে খাচ্ছে আপনার কি হয়েছে? আপনি এখন আসুন। ওই বাচ্চা! আপনি এখন আসুন। আসবো রে আসল কথাটা দেখুন বলা হয়নি আসল কথা? আসল কথা এবার ভাবছি তোমাদের এই সংসার থেকে আমরা ভরাডুবির হাত থেকে বাঁচিয়ে তুলবো বাঁচিয়ে তুলবে? বাঁচিয়ে তুলবো মানে ওই আশাকুশার সঙ্গে পরিকণ্ঠি বদল করবে আর আমি এই যোগীকে একবারে রাজরানী করে রাখবো বাবারে সবাই যে ফস করে উঠলো যে আর হবে না কেন এই মাতাল গেজে রামপ্রসাদের ছেলে বউর কতটা ভালো হবে দাদা বাবুর নামে অকথা কুকথা বললে আমি তোমার পিন্ডি চটকাবো কিন্তু ভীষণ কম বাচ্চা যে লোকটা ওই হাড়ি পড়ায় ডোম পড়ে গিয়ে ওই মদ দিয়ে পড়ে থাকে তার নাম বড় বড় কথা বলিস না ওরে দুলাল যোগী তোরা এখনো চুপ করে দাঁড়িয়ে আছিস কি করবে এই লোকটা তোদের বাড়িতে দাঁড়িয়ে তোর বাবার নামে অকথা কুকথা বলছে তার ওই কাক মাথাটা ফাটিয়ে দে তো এই নে নাটি ধর তুমি ঠিক বলেছো আমি ওর সাহস থেকে না একেবারে বড় হয়ে গেছিলাম আমি কোনো কথা বলতে পারিনি না আমি সইব না আমার বাবা অপমান আমি কিছু মেনে নেবো না তাই আমি লাঠি মেরে বলবো উচিত শিখছে না। মা, মা গো, ও শুধু বাবাকে অপমান করেনি, আমাদের দু বোনের দিকে কুনজর দিয়েছে। ও বামন নয়, ও হচ্ছে একটা ভণ্ড শয়তান। তাই ছেলেটা বেটা করে ওকে আমি মজা দেখাবো। তুই গঙ্গা স্নান করে মায়ের পুজোর ফুল বেলপাতা তুলে আন। তোদের বাবা যেখানে থাকুক বাড়িতে এসে পুজো করবে। আর দুলাল, তুই লেখাপড়া বাদ দে। তোকে যে জল খেয়ে বিদ্যার বুদ্ধিতে বড় হতে হবে। যা যা বলছি যা। দেখো ভীষণ ঠাকুর আমার মন্দিরের মাকে একবার ভালো করে দেখো যদি পারো ফুল দুব্ব দিয়ে পুজো করো নইলে বিনা দোষে এই বাড়ির খেতি করতে চাইলে তোমার বংশে বাতি দিতে কেউ থাকবে না মনে রাখিস আজকে যে অপমান তোরা আমাকে করলে তোর চলে তোদের ফিটে যাবে শস্য বলে ছাড়ো রামপ্রসাদের বউ ওই রামপ্রসাদ তার বাপের কাজের সময় কিছু টাকা কর্জ নিয়েছিল তা সেই টাকাটা 3 দিনের মধ্যে যদি শোধ করতে না পারো তাহলে তোমাদের স্থাবর অস্থাবর সমস্ত সম্পত্তি কিনে নিয়ে এই গ্রাম থেকে আমি তুইও মনে রাখিস শালা চাষার বাচ্চা তোমার কত মুরত আমার জানা আছে যাও একই বৌদি মানে তুমি কাঁদছো ছেলে মেয়েদের কান্না মুখে যে হাসি ফুটিয়ে তুলবে তার চোখে জল পিসি ঠাকুরপো স্বামীর চিন্তা শুনে শুধু দেহ ত্যাগ করেছিলে কিন্তু এখন আমি কি করবো তুমি আমাকে বলো ঠাকুরপো আমি কি বলো কি আর করবে শুধু মাকে ডাকবে ওই দাদা বাবু মায়ের আদরের ছেলে সেই দাদা বাবুর সঙ্গে যে শত্রুতা করবে তুমি দেখো বৌদিমণি ওই মা তাকে ছেড়ে কথা কইবে না কি করে দিন চলবে তোমার দাদা বাবু যে সংসারের প্রতি উদাসীন ছেলে দুটো রোজগার করতে পারে না মেয়েদের বয়স উঠতে যাচ্ছে এখন আমাদের গ্রাম ছেড়ে ভিটে ছেড়ে ওই রাস্তায় দাঁড়িয়ে আমাদের না খেয়ে মরতে হবে আমাদের না বৌদিমণি না তুমি ও কথা বলো না। কেন আমি কি মরে গেছি নাকি বিশু ঠাকুরপো আমি
এক টুকরো ভিটে আছে, তোমরা সেইখানে থাকবে। আমার তো তিন কুলে কেউ নেই বৌদিমণি। সেই কর্তা বাবুর আমল থেকে আমরা এই বাড়ির চাকর। আজ তোমাদের সংসারের এই অবস্থা বলে দাদা বাবুর অনুমতি নিয়ে তোমাদের হাড়ি থেকে আলাদা হলেও এই বাড়ি থেকে তো এখনো চলে যায়নি বৌদিমণি। এই বাড়ি থেকে তো এখনো চলে যায়নি। তুমি আমাদের দুঃখে কাঁদছো ভাই। না বৌদিমণি না, আমি কাঁদবো না, এক ফোঁটা চোখের জল আমি ফেলবো না। তুমি যদি আমার একটা কথা রাখো। কি কথা বলো? আমি চাষার ছেলে, চাষের কাজ করতে জানি। এই 6টা মাস আমি পরের ক্ষেতে কাজ করে সামান্য কিছু টাকা জমিয়েছি। তাই আমার ইচ্ছে সেই টাকা দিয়ে তোমাদের জামা কাপড় আর কিছু চাল ডাল কিনে আনি। তুমি অনুমতি দাও বৌদিমণি। না, তা হয় না, তা কিছুতেই হয় না। অনুমতি দাও বৌদিমণি, তুমি অনুমতি দাও। বৌদিমণি, তুমি যদি অনুমতি না দাও আমি তোমার পায়ে মাথা ঘুরে বলো বলো বৌদিমণি, তুমি আমার কথা ডাকবো? হ্যাঁ, আমি যে মা, এই সন্তানের এমন শ্রদ্ধার সম্পদ আমি কি কখনো কিনে দিতে পারি? যে পরের মাকে মায়ের আসনে বসিয়ে দেয় সেই তো মানুষ গর্বে ধারণ না করো যে পরের ছেলে মা হতে পারে, সেই তো মা। তাই আমি তোমাকে কথা দিলাম, তোমার মতো সন্তানের দান আমি মা ব্রহ্ম বলে মনে করে আমি মাথায় তুলে নেব। ঠাকুর, আমি সারা জীবন তোমার সেবা করে এসেছি ঠাকুর, কিন্তু তোমার কাছে আমি কোনোদিন কিচ্ছু চাইনি, কিচ্ছু না। কিন্তু আজ আমি চাইছি, আজ আমি করো জোরে তোমার কাছে শুধু একটি ভিক্ষে চাইছি। তুমি যেন জন্ম জন্ম ধরে আমায় এমন দাদা বৌদির সেবা করতে পাঠিও, এমন মানুষ ঠাকুরের পায়ের ধুলো মাথায় নিয়ে আমি যেন উদ্ধার হতে পারি, আমি যেন মানে আপনার কথা শুনে রামপ্রসাদ বাবুকে আমি কথাটা বলতে গেলাম, কথাটা তো শুনলই না। উপরন্তু তার ছেলে মেয়ে এমনকি তার বাড়ির চাকর ভিক্ষামালিক পর্যন্ত আমাকে অপমান করে বাড়ি থেকে তাড়িয়ে দিল। তাহলে পরমেশ্বরী সে আপনার সঙ্গে কন্টি বদল করবে না। আর জগদীশ্বরী সে আমার রাজধানী হয়ে আসবে। এই কি করলে বাবা গোবিন্দ গোপাল? তুমি কি আমাদের সুখে শান্তিতে ঘুমোতে দেবে না? ঘুমোতে হবে, ঘুমোতে হবে। ওরা যদি চোখে পড়ে গিয়ে আমাদের হাতে তুলে না দেয়, ওদের আমি সমস্ত স্থাবর সমস্ত সম্পত্তি কেড়ে নিয়ে এই গ্রাম থেকে আমি তাড়িয়ে দেব। গ্রাম ছাড়া করতেই হয়, কারণ আমার গোবিন্দ গোপাল বামুন বৈষ্ণবকে টেক্কা দিয়ে ওই সাত বেটাকে বুক ফুলিয়ে চলতে দেবে না, বুঝলে? চলতে তো দিচ্ছে। হ্যাঁ, আজকাল দেখছি
এই গোবিন্দ গোপালের লোকের সমাগম নাই, যত লোক ছুটছে ওই রামপ্রসাদের কুড়ে ঘরে। ছুটবে না ভাই, আর ছুটবে না। এই কি রকম কি শোনো, বলো? কাকু বলো না। না না না, তিনি আমায় স্বপ্নে দেখা দিয়ে বলেছে। কি বলেছে? ওরে, আমি নিজে কিছু করবো না, তোদের দিই না রামপ্রসাদের পিন্ডি চট কি বলিস? কি কথা? বুঝবে না, রামপ্রসাদে তার বাড়া ভাতে ছাই বসে। ওই দেখো দেখি, এই বাড়া ভাতে চাই মানে কি বুঝলাম না। না না না, আরে বলতে না, হ্যাঁ। ছোট্ট একটা কুড়ি মন্দিরে কালী প্রতিষ্ঠা করে। শুধু কি প্রতিষ্ঠা, শুধু কি প্রতিষ্ঠা, নিজের হাতে প্রতিমা করছে, আমার মা বাবাকে পূজা যাও করছে। অনাচার হ্যাঁ। এসব অনাচার যদি লোকাচার হয়ে যায়, হ্যাঁ। তাহলে আমাদের ব্যবসা কি করে চলবে ভাই? এই দেখো দেখি, আবার সেই ব্যবসার কথাটা কি করে এলো? তোমার ঘটে কি থাকে তখন তো আরে ভাই, যে লোকগুলো হ্যাঁ। এই গোপাল মন্দিরে এসে টাকাটা সিকিটা অমিটা আদিলটা দিচ্ছে, তা সেটা যদি এদিক থেকে ওরে ওদিকে মানে বলতে না কুড়ি মন্দিরে পড়ে, আমার গোবিন্দ গোপাল খাবে কি? অমরই খাবো। গোবিন্দ গোপালের স্বপ্ন দেশ মত নিয়ে রামপ্রসাদের ছেদদণ্ডা করবাই করব। ওরটা কথা আমরা দেখবো। কৃষ্ণ বড় না কালী বড়, কৃষ্ণ বলো। কি করে বুঝলে? আরে বাবা, ওদিকে কালী পুজো করে মন্দির বেটার নিজেদের হাড়ি চড়ছে না, আমরা গোবিন্দ গোপালের সেবা করে দুধে ভাতে আছি। আছি তো আছি তো আছি তো। গোবিন্দ বাবা তোমাদের দূরে বেঁধে রেখেছে নাকি তোমরা লোক ঠকিয়ে যাচ্ছ? কি বলে? হ্যাঁ, তোমরা মানুষকে গোবিন্দ গোপালের মিথ্যে স্বপ্নাদেশ দেখি বেশি করে মানুষের থেকে পুজো প্রণামে আদায় করছো। হ্যাঁ, বলো, বাজে কথা। হ্যাঁ, তোমরা রক্ষা কবচ দেওয়ার বদলে পেতলের রক্ষা কবচ দিয়ে সাধারণ মানুষগুলোর আটের করে কেড়ে নিচ্ছ। কে বললে? হ্যাঁ, তোমরা দুর্ভিক্ষের সময় চাল ডাল সবকিছু মজুত করে সাধারণ গরিব মানুষদের খেতে দিচ্ছ না, তা এই কথা বুঝি তোমাদের গোবিন্দ গোপাল বলেছে? বলেছি তো। তুই কাজে মারে আমি ডোমপাড়ার মেয়ে গো। ডোমপাড়ার মেয়ে, তোর বাবার নাম কি? রামপ্রসাদ। হ্যাঁ গো, রামপ্রসাদ। রামপ্রসাদ কখনো আমাকে বলে মা, কখনো আমাকে বলে বেটি। এরকম পাতানো ঠান্ডে মন্দির না পাতালে ওই মামা করে ঢং দেখাবে কাদের কাছে? আরে বাবা, ঢং দেখাতে হলে সঙ্গ সাজতে হয় গো। তা বাবা তো আবার তোমাদের মতো সঙ্গ সাজবার সাজ জানে না, তা ঢং দেখাবে কি করে? আমরা সংসারী। এই বাবুল নিয়ে ফাজলামি ওকে ধরো না। ধরো না। ও মামুরে মা, ও মাছ খানো। তুমি তোমাকে মারছো। আমি বলেছি, ভুলে কিন্তু তুমি ঠিক কথা বলেছো, ও নিশ্চয়ই কোনো ভেলকি জানে, তা হাওয়ায় শুনে মিশে গেছে গো। হ্যাঁ, ঠিক বলেছে, কোথা মিশে গেছে। হ্যাঁ হ্যাঁ, একবার দেখা পেলে হয়, তবে হারে হারে টের পাই দেবো। হ্যাঁ, তুমি বুঝিয়ে দেবে ভূষণ সামনা কি চেনে। ওই দেখো, আমি না চাইতেই তো মন্দির বলে এদিকেই আসছে। আসো আসো, আর তোকে হারে হারে টের পাইয়ে দেবো সমাজপতি এই ভূষণ সেনামা কি চেনে। নিতকিতে তাই দোষী হবে হয়েছে পদলোভা নিতকিতে তাই দোষী সব হয়েছে ব্রহ্মা বিষ্ণু নারদাদি ধ্যান রয়েছে। ব্রহ্মা বিষ্ণু নারদাদি ধ্যান রয়েছে।
দেখা মা, আলো দেখা। অন্ধকারের মধ্যে আমি যে পথ দেখতে পাচ্ছি না মাগো, কোন পথে গেলে জীবনের পরম রত্ন কুড়িয়ে পাবো, বলে দে শ্যামা, বলে দে। এসব বুঝে রেখে ওই হাড়ি পরে ডুম পরে দেখাবে, আমার মধ্যে বাবুরা বাস্তবকে দেখাতে আসবে। কে? ও শর্মা দাদা, ওই গোসাইজি আছেন দেখছি। থাকবো না তো তোমার ভয়ে দেশ ছেড়ে পালিয়ে যাও। হয় নাকি? কি কি কথা বলছেন গোসাইজি? আমাকে ভয় বা করবেন কেন? আর দেশের পালাবেনই বা কেন? আমরা তো সকলেই প্রতিবেশী, ভাই বন্ধু জ্যাঠা কাকা, সকলে মিলে একসঙ্গে গলাগলি করে বাস করাই তো আমাদের ধর্ম। ওই তোমার ধর্ম আলাদা আর আমাদের ধর্ম আলাদা। কেন দাদা? দাদা আপনারা শ্যামের সেবা করেন আর আমি শ্যামা মায়ের পুজো করি বলে? কেন হবে না গোসাইজি? শ্যাম শ্যামা শিব দুর্গা সবই তো একই পরম ব্রহ্মের অংশ গো। তা যদি না হবে তাহলে শ্যামা মা আমার শ্যামের সঙ্গে মিলে মিশে শ্রীরাধার কলঙ্ক ভঞ্জন করবেন কেন? অসহ্য অসহ্য সহ্য করে যাচ্ছে। ওই চেয়ে দেখুন মন্দিরের দিকে, বাঁকা শ্যাম ত্রিভঙ্গ মুরারি হয়ে বাঁশি বাজাচ্ছে, আর আমার শ্যামা মা তন্ময় হয়ে যাচ্ছে। আমি তো কিছুই দেখতে পাচ্ছি না। দেখা যায় না গো, দেখা যায় না, দেখা যায় না। অন্তরের অনুভূতি দিয়ে উপলব্ধি করতে হয়। আর সাধনার পরম লগ্ন না এলে শ্যাম শ্যামাজে সাকারা রূপে ধরা দেয় না গো। চাই না ধরতে। মোদ্দা কথা, আমার রাজা কৃষ্ণের বসে তোমার এই কালো রূপে এলু চুলে ন্যাংটা মাকে কোনো মানায় না। মানাতে পারে না। আমার সর্বত্যাগিনী, তাই তো মায়ের শরীরে কোনো বসন নেই। মামার বাঁধন হারা, তাই তো মায়ের এলো চুল। জগতের সব কালো নিজের রঙে ধারণ করে মামার জগৎকে আলোদান করেন বলেই তো শ্যামা মা আমার কালো গো। কি বলে? শ্যামা মা আমার কালো রে, মা আমার কালো, শ্যামা মা আমার কালো রে, শ্যামা মা আমার কালো। লোকে বলে কালী কালো, লোকে বলে কালী কালো, আমার মন তো বলে কালো রে, মা আমার কালো রে, মা আমার কালো। পাগল আমি মায়ের নামে, জীবনের ভরা তলে। পাগল আমি মায়ের নামে, জীবনের ভরা তলে। শ্যামা মায়ের নামের মধু, জয় মা। শ্যামা মায়ের নামের মধু পান করেছি বলে গঙ্গোই মা। পাগল নয়, ওরা বদ্ধ মাতা। ওই সাধুরা কি খায়? সুরা, সুরা। ওই সুরা খেয়ে বেদাই বলে জ্ঞান হয়ে গেছে। করিলে আমি সুধা জয় কালী বলে, সুরমা করিলে আমি সুধা কালী বলে, আমায় মনে মাতালে মাতাল করে
ব্যঙ্গ করছেন গোপালজি? মায়ের নামে ব্যঙ্গ করছেন? ব্রহ্মকে সম্মান করতে না পারেন, ব্রহ্মত্বের অপমান করবেন না। হ্যাঁ, নাদ যে ব্রহ্ম, নাদ সৃষ্টি করেছে সুর, সুর স্বরের সঙ্গে মিলেমিশে হয়ে গেছে সঙ্গীত। সেই সঙ্গীতকে ব্যঙ্গ করে সৃষ্টিকর্তার সৃষ্টিকে অমর্যাদা করে যে তোমার সৃষ্টিকর্তা ওই ধানের ভাঙতে আমার শিবে রেগে বাইরের কথা বলতে, এবার কাজের কথা শোনো। কাজের কথা? কাজের কথা। এই কিছুক্ষণ আগে আমি তোমার বাড়ি গিয়েছিলাম। ও হ্যাঁ হ্যাঁ, আমি তো বাড়িতে ছিলাম না। আসলে কি হয়েছেন জানেন দাদা, ওই ডোমপাড়ায় মুচিপাড়ায় মহামারী দেখা দিয়েছে তো, তাই আমি ওখানে গিয়েছিলাম মা শীতলার পুজো করতে। সেখানে গিয়ে মা শীতলার পুজো সেরে বাড়িতে বাড়িতে প্রসাদ বিতরণ করে তারপরেই তো আসছি। এবারে মা আমার সব ঠান্ডা করে দেবে গো, মা আমার সব ঠান্ডা। এই মন্দির বেটা হয়ে তুমি শীতলা পূজাও করছো? জাতির বিচার করে মা তো পুজো নেন না শর্মা দাদা। তার কাছে ব্রাহ্মণ, বৈষ্ণব, রুচি, মেথো সবাই সমান। আর সেই জন্য বলি তুমি ডম্বরের বউটাকে আমাদেরকে পাঠিয়েছিল অপমান করবার জন্য। ডোমপাড়ার বউ? ডম্বরের বউ এই তোমার আজকালতে আমাদের টপর টপর কথা শুনে গেল। শুধু ডম্বরের বউ না, তোমার ছেলে, তোমার মেয়ে, এমনকি তোমার বাড়ির চাকরে পিসে মালিক পর্যন্ত আমাকে অপমান করে বাড়ি দিকে আপনি বিশ্বাস করুন দাদা, আমি এসবের কিছু জানি। সব জানো বাবা, শুধু সব জানো, তাই তো সবাই মিলে আমাকে অপমান করে বাড়ি থেকে তাড়িয়ে দিবে। নিজ গুণে আপনি ওদের ক্ষমা করে দেবেন দাদা। ক্ষমা করতে পারি, তবে বলবো না মানে বলছিলাম টাকার কথা বলবেন তো? আপনি চিন্তা করবেন না দাদা, আমার মামা হরমোহন গুপ্ত কলকাতার জমিদারি সেরেস্তায় আমার একটা কাজে ঠিক করেছেন। আমি কালকেই যাব সেই কাজে যোগ দিতে। যত তাড়াতাড়ি পারি আপনার পেন আমি শোধ করব। এই দেখো দেখি, এই ঋণের কথা তোমাকে কে বলছে বলো দেখি? ঋণ তোমার আমি সব শোধ করে দেবো। মানে কথা বলছিলাম। বলুন না দাদা, কি বলবেন বলুন। মানে বলছিলাম আর কি, এই তোমার দুই মেয়ে যোগী আর বুড়িকে যদি এই আমাদের দুজনের হাতে আর কি তুলে দাও। কি বললেন? আমি ভুল শুনছি না তো? আপনারা আমার সঙ্গে ব্যঙ্গ করছেন না, রহস্য করছেন না তো? অন্নশ্রেষ্ঠ ব্রাহ্মণ বৈষ্ণব আপনারা আপনাদের মাথার উপর কোনো অপদেবতা ভর করে দিচ্ছে। এই অপদেবতা আমাকে কেন ভর করবে? আমাদের মতো বামুন বৈষ্ণবকে। তাই বলছিলাম তোমার এই দুই মেয়েকে যদি আমাদের দুজনের হাতে তুলে দাও। চুপ করো, দ্বিতীয়বার আর ওই কথা উচ্চারণ করবেন না। পৃথিবীটা থরথর করে কেঁপে উঠবে, মাথায় আপনাদের আকাশ ভেঙে পড়বে। আচ্ছা, ঘরে আপনাদের স্ত্রী পুত্র রয়েছে না? তারা যদি এই কথা শুনতে পায় আপনাদের দিকে পাথর ছুঁড়ে মারবে। সমাজের কোনো মানুষ আর কোনো মানুষকে বাবা, কাকা, জ্যাঠা, দাদা বলে গণ্য করবে না। সবাই আপনাদের দিকে আঙুল তুলে পড়বে। এরা সমাজের কি? এরা কামির পূজারী। এদেরকে সমাজ থেকে দূর করে দাও। এই সমাজ থেকে এই বামুনকে ভগবান সর্বনী শরীরে রাগ পড়ে গেছে। আপনার কি মানুষ? আপনার কি মানুষ? না পশু? মানুষের নামে লজ্জা, মানুষের মুখোশ পরা ভণ্ড শয়তান। ওরে অযোগী, ওরে অতুলাল, বাচ্চাদের কাছে রেখে নিয়ে আয়। এই পশু দুটোকে কেটে টুকরো টুকরো করে আর মার পায়ে অঞ্জলি দেবো। ওরে বাবা, এই যে ভীমা ভয়ঙ্করী মনে হচ্ছে ফরওয়ার্ড এগিয়ে আসছে।
আমাকে মারের কথা তুমি জানলে কেমন করে গো? আমি পুকুর ঘাটে গিয়েছিলাম, সেখানে এক ডোমকরা বউ আমাকে বললে, ও বউ তুই শিগগিরি আদিগোসাই গোপাল মন্দিরে যাও, সেখানে তোমার স্বামীকে ওরা চোরের মার মারছে। কি বললে সর্বাণী, কি বললে? ডোমকরার বউ? এখানেও সেই ডোমকরার? ও সর্বাণী, সর্বাণী সে ডোমকরার বউ নয় গো সর্বাণী, এ আমার ব্রহ্মময়ী মা। হ্যাঁ, তা যদি না হবে তাহলে এক নিমেষের মধ্যে তুমি অমন ভয়ঙ্করী মূর্তি পেলে কেমন করে? আমার সব আঘাতের যন্ত্রণা ঝুলিয়ে গেল কেমন করে? দেখো দেখো সর্বাণী, দেখো আমার আমার আঘাতের চিহ্নগুলো কেমন মিলিয়ে আমার সারা শরীরে কালসের দাগগুলো সব মিলিয়ে গেছে। তবে কি ডোম সেজে আমার মা এসেছিলেন? সন্তানের দুঃখ দূর করতে এসেছিলেন। তাহলে তিনি তোমাকে এত কষ্ট দিচ্ছেন কেন? হয়তো তার চরণে কোনো অপরাধ করেছি। অবোধ সন্তানকে মা তো শাসন করবেই। না গো না, মা তোমাকে পরীক্ষা করছেন। হ্যাঁ, জপমণির আঘাতে জ্বলতে জ্বলতে তুমি তুমি তাকে ভুলে যাও কিনা? আমি ভুলবো না সর্বাণী, আমি ভুলবো না। জগতের সব আঘাতের বোঝা মাথায় নিয়ে আমি তো শুধু একটা কথাই বলে যাবো সর্বাণী, যতই বোঝা দিশি মায়া আর মানাতে পারবি না যে, ভবের হাতে থাকবো আমি মুখে মা, ভবের হাতে থাকবো আমি মুখে। এই ভালো মা, মা গো, এই ভালো মা। জয় মা, জয় মা, জয় মা। আমি নামে নিয়ে তোর ভুলব বোঝা, চলতি পথে ডাকবো তোকে মা। নামে নিয়ে তোর ভুলব বোঝা, চলতি পথে ডাকবো তোকে। লাগলে ভাবি মা, মা গো রে। লাগলে ভাবি মা গো রে। ডাকবো দেখবে লোকে, যতই বোঝা দিশি মায়া আর মানাতে পারবি না রে। ওদের হাতে থাকবো আমি মুখে, ওদের হাতে থাকবো আমি মুখে। এই ভালো মা, এই ভালো মা, এই ভালো চারিদিকে কত ফুল ফুটেছে, মন্দিরের পাশের দিকের গাছে অনেক ফুল ফুটেছে, বেলপাতাও নতুন গজিয়েছে দেখছি। তারা মায়ের পুজোর ফুল সে নিজেই জোগাড় করে ফেলেছে। না বাবা, আর দেরি করলে চলবে না, চারিদিকে কত ঝোপঝাপ, বাড়ি যেতে দেরি হয়ে যাবে। না বাবা, আমি বরঞ্চ এখন যাই। আমার মায়ের পায়ে জবা হয়ে উঠ না ফুটে মন, আমার মায়ের পায়ে জবা হয়ে উঠ না ফুটে মন। ও তার গন্ধ না থা, ও তার গন্ধ না থা, যাচ্ছে তুমি নইলে ভুয়া মরণ। গন্ধ না থা, ও তার গন্ধ না থা, যাচ্ছে তুমি নইলে ভুয়া মরণ। মায়ের পায়ে জবা
পাকবই তো। পাখিটা প্রেমের কাছে বসেই ভালোবাসার গান গায়, চোখে চোখে কথা বলে, আর মনে মনে এগিয়ে আসে, অথচ হাত বাড়ালে ফুরু করে উড়ে পালায়। তাই ভাবলাম, কি ভাবলে পাখিটার ডানা ছেটে দেবে বলে? না, ফুলের শেকল পরিয়ে সংসার মন্দিরে তোমাকে আমি বন্দি করে রাখবো। তার মানে আমার বাবা মা মত দিয়েছেন। কি? হ্যাঁ, আমি নবাব সরকারে চাকরি পেয়েছি। হ্যাঁ, এবার এবার বাবা মা কি বলেছে জানো? কি বলেছে? তোমার প্রিয় যদি আসে না, তোমার প্রিয় সে করিও না। কহিব তারে আমার পিয়ারে, কহিব তারে আমার পিয়ারে, আমার রয়লি ভালোবাসিও। কত চলিতে যদি চলিতে তবু দেখা হয় পরানো দিও। চলিতে যদি চলিতে তবু দেখা হয় পরানো দিও। ছোটদা! সত্যি আমাকে দেখে তো ভয় করছে না? আমি তো দাদা। বাড়িতে 1 বছরের দাদা, তা আবার ওকে দেখে ভয় করে? হ্যাঁ, এখন আমি 1 বছরের বড় ঠিক আছে, কিন্তু এই 2 দিন পরে না আমি একেবারে 20 বছর বড় হয়ে যাবো। এই সেটা কি রকম? এইরকম। আর শোনো না, ধরো দাদা উদাসীন, হ্যাঁ, বাবা ওই পুজো বাজারে বেঁধে আছে, হ্যাঁ, তাই মতো অবস্থায় যদি আমি সুস্থ হাটে না ধরি তাহলে তাহলে কি হবে? তাহলে তলিয়ে যাবে, তলিয়ে যাবে মাছ দরিয়ায় পানসি কানি, তলিয়ে যাবে ঝড় দোকানে পানসি কানি, তলিয়ে যাবে, তলিয়ে যাবে। তুমিও দেখছি সেন কাকার মতো কবি হয়ে যাবে। আরে বা কবি না হলে তো এখন থেকে আমাকে সব কিছু সামলাতে হবে। তার মানে? ওই ধর বাবা গেছে কলকাতা, হ্যাঁ, চাকরি করতে, হ্যাঁ, তাহলে তার পুজো আমাকে করতে হবে, মায়ের সংসারটা আমাকে ধরতে হবে, এবং গুরুদের বিয়ের কথাটা আমাকেই তো বলতে হবে। বাবারে বাবা, তোমার দেখছি একেবারে ইচুরে পাকা অবস্থা। এচোরে পাকা অবস্থা বলি না, আমাকে একেবারে পাকা কথাটা বলতে হবে। পাকা কথা? এই পাকা কথা মানে কি কথা? মানে এই তোমার আর জগদীশ্বরের মধ্যে যে প্রেম ভালোবাসা জমানো বুঝে, যদি ওইটা অজু গোসাই আপনার সামনে একবার দেখতে পাই তাহলে কিন্তু আমাদের এক ঘুরে করে ছাড়বে, তুমি জানো এটা? আরে বাবা, আমাদের দুজনকে এক ঘুরে করবার আগে আমাদের দুজনের ঘরে বাঁধবে বিয়ের বাসি। সত্যি সত্যি বলছো তুমি? সত্যি, সব সত্যি। আমার মা বাবা, তোমার মা বাবাকে বলে জগদীশ্বরীকে আদর করে ঘরে তুলে নিয়ে যাবেন। একেবারে কেল্লা ফাটে। ওই একদিকে তুমি আর একদিকে আমার মায়ের তখন ঘুরে ছেলে আলহামদুলিল্লাহ। বাস এই মুখ পুরো দুদিকে না ওই বাপের বাড়ি থেকে ছোট বাড়ি পাঠিয়ে দিয়ে ওই অজু গোসাই ভুটন শর্মা মুখে আমি চুনকালির দেব দেব দেব। আলহামদুলিল্লাহ। ছোটদা! আরে বাবা, লাফাতে লাফাতে পালিয়েছিস কোথায়? ওরে মায়ের পুজো করতে হবে না? দেখেছিস দেখেছিস আমি না একদম ভুলে গেছি। ওই ফুল বেলপাতা এগুলো তুলেছিস? হ্যাঁ, তুলেছি। দে দে দে। করুণাময়ী মা আমার, যত তাড়াতাড়ি পারিস আলহামদুলিল্লাহ। এই বুকপুর দুটিকে হরি বাপের বাড়ি থেকে বিদায় করে দেবা, আলহামদুলিল্লাহ। বিদায় করে দে। আলহামদুলিল্লাহ। না রে না, তোদের ওই বিদায়ের বেলায় আশীর্বাদের সময় আমি কাঁদবো না, কাঁদবো না। দেখিস আমার চোখ থেকে না এক ফোঁটা চোখের জল বেরোবে না। আমি তোদেরকে এই বাড়ি থেকে তাড়িয়ে দিয়ে শুধু হাসবো রে হাসবো, আমি হা হা করে হাসবো। আলহামদুলিল্লাহ। বলতে পারো সীতারাম দা, এত অল্প বয়সে দাদা কেমন সংসারিক হয়ে উঠেছে। হবে নাই বা কেন? অদৃশ্য
শিক্ষিত সাধক কবি রামপ্রসাদের ছেলে। ও কি কখনো বোকা হয়? যাক, তুমি আর একা একা যেখানে সেখানে ঘুরে বেরিও না, তাড়াতাড়ি বাড়ি চলে যাও। কেন? নবাব আলী পোদ্দার তার নাতি সিরাজদৌল্লার চেষ্টায় মারাঠা বর্গীর এই দেশ থেকে চলে গেছে সত্যি, কিন্তু অনেক বাঙালি বর্গী বাংলার আনাচে কানাচে আজও ঘুরে বেড়াচ্ছে। সুযোগ পেলে ওরা হয়তো কি? বাঙালির বীরত্ব দিয়ে আমাকে তা হটিয়ে দিতে হবে, পারতেই হবে জগদীশ্বরী। বাবার ইচ্ছায় আমি অস্ত্রবিদ্যা শিখেছি, চাকরি পেয়েছি নবাব সরকারের, তাই এক হাতে অস্ত্র ধরে আমি অন্যায়ের বিরুদ্ধে লড়াই করব, আর অন্য হাতে আমার মনের মানুষকে কাছে টেনে নিয়ে বলবো, কথাটাও বলবো আমি তোমায় দেখে দেখে, কথাটাও বলবো আমি তোমায় দেখে দেখে, কি মিটি আওয়াজ, কি দিল দোলানো জুয়ারি, কি চোখ সাদানো সুরাত। আরে তুমি কি বাংলার বর্গী? লুট করবো তোমাকে, তোমাকে আমি চাপড়া আগে নিয়ে যাবো বিহারি, শিবাল সারা মিল যাও ঘরের ছেলে মেরান, তোমায় পেলে ইনাম দিবে। আমি তোমার সেই নামের স্বপ্ন ঘুচিয়ে দেবো সাইকেল। তোর হাত পেয়াতা না হলে তোর জিন্দগি খতম করে দিয়ে এই জোয়ানিকে আমি তুলে নিয়ে যাবো। না, সরে যাও জগদীশ্বরী, তুমি সরে যাও। আমি বেঁচে থাকতে কেউ তোমার এত বড় ক্ষতি করতে পারবে না। তবে তুই জাহান্নামে যাবে কুত্তে। তুই হিম্মত করা বিহার উড়িষ্যার ভাবে নবাব সিরাজউদ্দৌলা। দাদু সাহেব আমাকে বাংলার মসনদে বসাতে চায়, আর এই মসনদে বসার আগে ছদ্মবেশে ঘুরে ঘুরে উনি দেখতে চান বাংলার অবস্থা কি। সত্যি সীতারাম বর্গীর অত্যাচারের হাত থেকে রক্ষা পেয়ে বাংলার মা বহিনের মুখে যে হাসি ফুটে উঠেছে, সেই হাসি যে বন্ধ করতে চাইবে আমি কোনোদিন মাফ করবো না। মাফ করুন শাহজাদা, খোদার কসম জিন্দগিতে রহি বালি আর কোনোদিন কোন আম্মা বহিনের দিকে বেনসানির হাত বাড়াবে না। আমি বিশ্বাস করি না। শাহজাদা, আমি আফগান থেকে নসিব ফেরাতে কি বাংলা এসেছিলাম, আখেরের কথা ভেবে মোহাম্মদী বেগের হাত ধরে আমি নকরি নিয়েছিলাম মিলন। মোহাম্মদী বেগ একজন নারী লম্পট, আর একজন বেঈমান। শাহজাদা, তাই যে হাত দিয়ে আমি বাংলা বহিনীর ইজ্জত লুট করতে চেয়েছিলাম সেই হাতটা ভাই কেটে দেন। আমি এক হাতে হাল টেনে কোদাল চালিয়ে আমি দনাপানি জোগাড় করে নেব। শুধু ভাই বাঁচতে দিন শাহজাদা, আমায় বাঁচতে দিন বহিন, আমায় মাফ করে বহিন, আমি বাঁচতে চাই বহিন। তোমরা আমায় বাঁচতে দাও বহিন, তোমরা আমায় বাঁচতে। আমার মনটা এমন কোকাইছে কেন? আমার যেন মনে হচ্ছে ওর রক্তের মধ্যে কোনো যুক্ত নেই। তাই তো হে বাংলার নবাব শাহজাদা, আপনি ওকে ক্ষমা করে দিন। এত বড় অপরাধীকে তুমি ক্ষমা করতে চাও? কেমন বাবার মেয়ে তুমি? রামপ্রসাদ। যার লেখনীতে ফুল ফোটে, গানের সুরে মধু ঝরে, ব্রহ্মময়ী মায়ের আশীর্বাদ যার মাথার উপরে, এই সেই কুমারহট্ট গ্রামের সাধক কবি রামপ্রসাদ সেনের মেয়ে। অত বড় মানুষের মেয়ে না হলে এত বড় মন হয়? তোমার বাবার সঙ্গে আমার আলাপ করার ইচ্ছে রইল। দাদা, বাবা, আমার অনুরোধ। তোমার অনুরোধে
আমি রহিমানিকে মাফ করব। শাহজাদা হাতিয়ার তুলে নাও। খোদার কসম জিন্দেগিতে হাতের বেজ্জত আমি করবো না। আচ্ছা, আমি তোমাকে নবাব সরকারে নকরির ব্যবস্থা করে দেব। এই বান্দা জান দিয়ে আপনার খেদমত খেটে যাবে। আপনি যত সময় না এলে আমার সর্বনাশ হয়ে যেত, তাই তো আপনার ঋণ আমি কখনো শোধ করতে পারি না। আই দ্বিতীয়ার দিন আমার কপালে একটা ফোঁটা এঁকে দিও ভগ্নি। আমি শেষ পর্যন্ত সেই আশায় থাকবো দাদা। আপনি আপনি বাংলার ঝোপ জঙ্গলের পথে খালি পায়ে ঘুরে বেড়াচ্ছেন কেন? পায়ে কাঁটা বিঁধেছে। আমার জুতি ছিল ভাই, এই মন্দির চৌহদ্দির বাইরে আমি সেটা খুলে রেখে এসেছি। এই যে তোমাদের দেবালয়, জুতো পরীক্ষা এখানে আসতে পারে, তাতে তোমাদের দেবতার অসম্মান হবে যে। আপনার চঞ্চল জীবনের আড়ালে স্থির চিত্ত একটা উদার মানুষ বাস করত, আমি জানতাম। কিন্তু তিনি যে এত বড়, এত মোহ, এ আমি ভাবতে পারিনি শাহজাদা, এ আমি ভাবতে পারিনি। তাই আপনাকে আমার শত সহস্র প্রণাম। প্রণাম নয়, দিলাম নয় ভাই, ভবিকালে দেশের স্বাধীনতা রক্ষায় আমি চাই রাম রহিমের সহযোগিতা। বিপদের বন্ধু বিদেশি রেমিয়া বাংলা স্বাধীনতার দিকে হাত বাড়াতে চাই, তাকে সাহায্য করতে চাই। আমার আত্মীয় বন্ধুর দল, তোমরা এসো, তোমরা এসো, বাংলা বন্ধু সমাজ রুখে দাঁড়াও। তোমরাই তোমাদের দেশ, তোমরাই তোমাদের রক্ষা করবা, তোমরাই তোমাদের স্বাধীনতা। বাংলার স্বাধীনতা রক্ষায় জান দিয়ে দেবো জনাব। আপনার নবমে বিপদে রক্ষায় আমরা ঝাঁপিয়ে পড়তে ভয় করবো না। তাহলে এসো ভাই, এসো বন্ধু, তোমাদের হাত ধরে আমি এগিয়ে যাই। সেই লক্ষ্যের দিকে আমার একবারে থাকতে বন্ধ নেই, অনেকটা থাকতে বসছেই, একদিন থাকবে, আরেকদিন থাকবে, আমার থাকবে বাংলা। আমাদের সম্মিলিত শক্তি দেখে আমাকে সে করবে শত্রু সেবে মারাঠা দল কোনদিন বাংলার বুকে হাত বাড়াতে সাহস করবে না। দক্ষিণ মহলের খাজনা আদায় 2351 টাকা 4 আনা 3 পয়সা। মহলের উন্নতি বাবদ খরচ 996 টাকা 3 আনা 1 পয়সা। তাহলে জমিদারি তোষাখানায় জমা হলো 1386 টাকা 6 পয়সা। মা গো ব্রহ্মময়ী শ্যামা, এমনি যোগ বিয়োগের হিসাব কষেই কি আমার জীবনটা শেষ হয়ে যাবে না? সংসার প্রতিপালন করতে গিয়ে আমি কি তোর পদরত্ন থেকে বঞ্চিত হব? হ্যাঁ, পদরত্ন ভারী সুন্দর কথা তো। পদরত্ন পদরত্ন ভান্ডার সবাই লোকে ইহা আমি কইতে নারী। পদরত্ন ভান্ডার সবাই লোকে ইহা আমি কইতে নারী। আমায় দে মা কবির গালি, আমায় দে মা কবির গালি। আমি নেব খারাপ নই জঙ্গলি, নেব খারাপ নই জঙ্গলি। আমার দেবা কবির গালি।
তোমার? কি গো, হ্যাঁ, কি গো, শুনতে পাচ্ছ না? বেলা গেল বুঝি। হ্যাঁ, তাই তো রামপ্রসাদের জীবন বেলা সূর্যটা অস্ত পথে ঢলে পড়েছে। তবু তো আমি রত্নাকরের বুক থেকে মানিক তুলে আনতে পারলাম না। কাঁদছো কেন ছেলে? রত্নাকরের বুকে যখন ছাপ দিয়েছো তখন মানিক তুমি তুলতে পারবে না। তবে হাঙর কুমিরগুলোকে এড়িয়ে চলো, আমি বলছি মানিকের সন্ধান তুমি পাবে। তুমি কে গো মা? আমি ভক্তর মা। ভক্তর মা? হ্যাঁ। কাছে ভক্তটি আবার কে? ভক্ত আমার ছেলে, আমার আদরের ছেলে। তুমি থাকো কোথায়? আমার থাকার কোনো ঠিক ঠিকা নেই। ভক্ত আমার যেখানে থাকে সেখানেই আমি আমার ঘর করে নিই। বাহ, ভারী আশ্চর্য। কি গো, আমার হা করে তাকিয়ে আমার মুখের দিকে কি দেখছো তুমি? এত বেলা হয়ে গেল, সকাল থেকে কিচ্ছু খাওনি, তোমার খিদে পায়নি বুঝি? ঠিক এই কথাটাই, জানো গো ভক্তের মা, ঠিক এই কথাটাই না আমার গর্ভধারিণী মাও বলে, জানো? তা হ্যাঁ গো ভক্তর মা, তুমি কি আমার গর্ভধারিণী মায়ের আত্মার উপর ভর করে এসেছো নাকি গো? আমি তোমার কে? ছেলে গো ছেলে, তুমি যে আমার আদরের ছেলে। এই জন্যেই তো তোমরা মমতাময়ী মা, স্নেহময়ী জননী। কত কথা বলে কাজ নেই বাবা, তুমি খাবে তো খাও, নাহলে আমি চললাম। আরে বাবা, তোমার তো খুব রাগ দেখছি। ঠিক আছে ঠিক আছে, আমি বলছি, কি খাবার এনেছো দেখি দেখি একবার। এই দেখো, তোমার জন্য আমি খাবার এনেছি। নাও বাবা, এই নাও, নাও নাও বাবা, খাও খাও বাবা। খাও। বাবা, তুমি এত ক্ষীর সন্দেশ নিয়ে এসেছো ভক্তর মা? কিনে নিয়ে এলাম তো, তুমি আমাকে মা বলেছো, ছেলের মুখ শুকনো থাকলে মা কি তা দেখতে পারে বলো, তাই তোমার জন্য কিনে নিয়ে এসেছি। খাও, তুমি খাও না, খেয়ে নাও, খাও বাবা। কতদিন এমন ক্ষীর সন্দেশ খাইনি। সেই ছোটবেলায় বাবা বাজার থেকে কিনে নিয়ে এসে খাওয়াতেন, আর আজকে আমার এই ভক্তর মা। রামপ্রসাদ! 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 রাম- কি খাচ্ছ? হ্যাঁ? এই যে ক্ষীর সন্দেশ, এখানে সব কোথায় গেলে? ভক্তর মা দিয়েছে গো। ভক্তর মা? হ্যাঁ, ভক্তর মা কে? ওই তো ভক্ত। কোথায় গেল? এইখানে পাগলামি আর জানা পাওনি। কাজে ফাঁকি দিয়ে ওই বাজার থেকে ক্ষীর সন্দেশ এনে মজার সে খাওয়া হচ্ছে না। আপনি বিশ্বাস করুন নাই মশাই, আমি মিথ্যে কথা বলছি না। তুমি জমিদারি আয় ব্যয় হিসেব করছো না আমার পিন্ডি চটকাচ্ছ? ছি ছি নাই মশাই, এসব আপনি কি কথা বলছেন? আমি তো সব হিসাব নিকাশ সব ঠিকঠাক করেই রেখেছি। ছাই করেছো, নিজের মনে গান গাইছো আর খাতায় কতগুলি হিজিবিজি খাচ্ছ। নাই মশাই, হ্যাঁ, দেখুন না পাকা খাতাটা দেখুন, ওইটা কি? দেখুন সব ঠিকঠাক করা আছে, ওই দেখি। দেখুন। ও, তোমার কি গর্ব বলতে পারো? জুতো মারতে মারতে তোমাকে দূর করে দিই। হিসাবে কি কোনো ভুল হয়ে গেছে নাই ভুল নয়, মশাই? চাল বদন ভুল নয়। কলমের কালি খরচ করে তুমি শুধু পাগলামি করেছো। যাও, নাই মশাই, হ্যাঁ, যাও, দূর হয়ে যাও কাছারি বাড়ি থেকে। আমি তোমার জবাব দিলাম। আইনে দিয়ে তোমার পোষাচ্ছে, ওই রাস্তার কুকুর পোষা অনেক ভালো। যাও, যাও, যাও। তবে কি করে মন্দিরের মা আমাকে ডাকছেন? আমার মা, আমার গর্ভধারিণী মা আমাকে দেখতে না পেয়ে মনে মনে কষ্ট পাচ্ছেন, তাই বুঝে আমি নায়েবের কাছে দোষী হয়ে গেলাম। না 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 না, এখানে আর আমি থাকবো না গো, এখানে আর আমি থাকবো না। আমি আমার পুরী মন্দিরের মায়ের কাছেই ফিরে যাব। আমি আমার কে গো ছেলে, কোথায় যাচ্ছ? বাড়ি যাচ্ছি। আবার কোথায় যাব? খেয়েছো নাকি না খেয়ে চলে যাচ্ছ? খাবো না, যাও। কেন, রাগ হয়েছে বুঝি?
তার উপর রাগ করবো? তুমি কি আমার নিজের মা যে তোমার উপর রাগ করে আমি খাবো না? মা কে বললি? আমি তো তোমার মা। না না, কি? তুমি আমার মা নও। না, তুমি ওই যে বললে না একটু আগে তুমি ভক্তর মা, তুমি সেই ভক্তর মা। তুমি না। যদি আমার নিজের মা হতে তাহলে খাবারের থালা নামিয়ে দিয়ে চলে যেতে পারতে না। আমাকে আমাকে আদর করে যত্ন করে কাছে বসিয়ে খাওয়াতে। জানো গো ভক্তর মা, জানো কি? তুমি চলে গেলে আর আর ওই নায়েব মশাই এসে আমাকে কত কি কথা কথা বলে গেল। আরে বাবা, আমি চলে না গেলি নায়েব বসে তোমার কাছে আসতে পারতো না? আর নায়েব বসে না এলে তোমার কাছে জবাব হতো না, আর তোমার কাজে জবাব না হলে তোমার চেয়ে ভালো হতো না। ও বাবা, কি আবার কি কথা? আমার কাজে জবাব হলো বলে বুঝি আমার ভালো হয়ে গেল? হ্যাঁ, হ্যাঁ, তোমার ভালো হলোই তো। শোনো গো, এ বেটির কথা শোনো। আমাকে তো সব লোকে বলে আমি নাকি পাগল, কিন্তু দেখছি আমার চেয়েও বদ্ধ। বলো কি? বলছি বলছো কি? রাস্তাটা ছাড়ো, এবার আমি যাবো। না, যেতে তুমি পারবে না। খাবার ফেলে রেখে আমি তোমাকে যেতে দেব না। মুখের খাবারে ফেলে রেখে চলে গেলে মা লক্ষ্মী যে রাগ করবে। মা লক্ষ্মী রাগ করবেন বুঝি? মা লক্ষ্মী রাগ করবেন? এসো, এসো বাবা, এসো। আমি তোমাকে মায়ের মতো মায়ের স্নেহ দিয়ে খাওয়াবো। এসো, এসো আমার কাছে, এসো আমার কাছে, এসো সারা শরীরে শিবরণ, হঠাৎ হঠাৎ সব এলাকার হয়ে শুনতে মিলিয়ে যাচ্ছে আমার। আমি চিনতে পারছি না কেন? আমি কে? তুমি কে মা? তুমি কে? মা গো, মা তুই এসেছিস মা? এসেছিস যখন তোর স্নেহের সুখা দিয়ে আমায় তুই রক্ষা কর না। রাম প্রসাদ, রাম প্রসাদ। আমি 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 কোথায়? আমি কোথায়? রাম প্রসাদ, তুমি যে মায়ের সম্মুখী। মা, হ্যাঁ মা, রাম প্রসাদ, আমি তোমার মা। আমি তোমাকে আজ নিজে হাতে খাইয়ে দেবো বাবা। তুমি যে অভক্ত, তাই তো খাও বাবা। তুমি মা করবো খেলা, দেখবে সব জগৎ লোকে। তাই তো আমি বাসি ভালো, তাই তো আমি বাসি ভালো, আদরে চাকরি ছেড়ে বাড়ি চলে যাও। তোমার তারা জমিদারের নায়েবি করা হবে না। কি করলো ওই বদমাশ কর্মচারীগুলো? আমাকে ডুবিয়ে দিলে। আমি জানি তোমার মুখটা লাগাম ছাড়া করার মতো, ছুটতে পেলে আর থামতে চায় না। তোমার বোঝা উচিত প্রত্যেক মানুষের একটা আত্মসম্মান আছে। উদ্ধতন ব্যক্তি বলে অধস্তন কর্মচারীকে কখনো কুকুর ছাগল ভাবতে পারো না। উপায় কি? ওই হরমোন কুত্তের অনুরোধে হালির সনের রামপুটা সেনকে হিসেব নিকাশে কাজে বহাল করলাম। সে বেটাও ফাঁকিবার নামের পুতুলে শুধু আকাশ করে দিন কাটাচ্ছে। ও কাজ মানে কথায়
ভিটি ভিটি দাঁত কাটছে আর গুনগুন গুনগুন করে গান গাইছে। লোকটা মাথায় গোলমাল আছে বাবু। না 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 না, 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 ওসব গোলমেলে কর্মচারী চলবে না। তুমি তাকে জবাব দিয়ে অন্য মহুরীর সন্ধান করো। পরে কথা বিশ্বাস করে যাচাই করবি, ভুল আর ভুল কোনটা সেটা বিচার করে দেখবি না। তুমি ঠিকই বলেছো মা, তুমি ঠিকই বলেছো। শামেশ্বর, আমি দেখতে চাই সেই মহুরী লোকটা খাতায় কি বিলিবি লিখেছে। দেখবি নাকি বাবু, আমি কি মিথ্যে বলছি? আরে মিথ্যে না বললেও মিথ্যে তোমরা ভাবতেও তো পারো। কে রে তুই? কোথায় বাড়ি তোর? কাদের বউ? এই নায়েব সদস্যের মুখের উপর লম্বা চওড়া কথা বলছিস, জানিস ইচ্ছা করলে পাইপ দিয়ে তোকে। বাবু, চারটার মুখে টোপর টোপর কথা শুনে আমার মাথা গরম হয়ে যায়। মাথায় ঠান্ডা তেল দাও গো নাই। হ্যাঁ, তোমার এই মাথা গরম দেখে একদিন দেখবি তোমার মাথাটা ডান্ডা মেরে ঠান্ডা করে দেব। সাবধান! তাই বলছি ঝড় এলে কিন্তু শেকড় শুদ্ধ গাছ উপড়ে পড়ে যাবে। তাই বলি সাধু সাবধান! এই বেটা, দাঁড়া, দাঁড়া বলছি, দাঁড়া। যেতে দাও শামেশ্বর, যেতে দাও। বাবু দেখলেন কোথাকার মেয়ে ছেলেটা? ফুটাই রাম জমিদার বাড়ি। এই জমিদার বাড়িতে কত বউটি আছে যায়, তা বলে সকলকে জেনে শুনে রাখা সম্ভব নয়। সব নিয়ে এসো এই টাকার খাতা, আমি দেখতে চাই। খাতা আমি সঙ্গে করে নিয়ে এসেছি বাবু। এই যে খাতা কেড়ে নিয়ে তাকে কাজের জবাব দিয়ে চলেছি। ঠিক করেছো, ঠিক করেছো। এ কি? জমিগুলো কেন বাবু? এই তো হিসাব, এই তো আমার জমিদারির সারা বছরের আয় ব্যয়ের হিসাব অষ্টাক্ষরে লেখা আছে। বাবু কিন্তু হিসাবের পাশে এত কবিতা কে লিখেছে? কে আবার? সেই পাগল রাম প্রসাদ। এমন পাগলকে তুমি জবাব দিয়েছো? না না, জবাব নয়, জবাব নয়। আমি তাকে দেখতে চাই এক্ষুনি, এই মুহূর্তে। কোথায় বাবু তাকে? সে ততক্ষণ কাছারি বাড়ি ছেড়ে চলে গেছে। রাস্তা থেকে তাকে ফিরে নিয়ে এসো, কেমন করে পারো আমার সামনে তাকে হাজির করো। যাও। কে সেই বউটি? কোন ছেলের মা? হঠাৎ এসে দৈববাণীর মতো আমায় এমন কবিরত্নের সন্ধান দিয়ে গেল। আহা, কি মধুক্ষরা ভাষা, কি মৌন ভরণ ছন্দ, সুরে না জানি কত জাদু। মা খবর নিতে পারি না, নানান কাজে ডুবে থাকি, খবর নিতে পারি না। রাগ করিস না মাগো, ভুল বুঝিস না মাগো, কেমন আছিস মাগো মাগো আমার, কেমন আছিস মা? তোমার নাম রামপ্রসাদ? আগে হ্যাঁ জমিদার বাবু। তুমি শ্যামাময়ের সাধক? সাধন ভজন আমি কিছুই জানি না, তবু তবু মাঝে মাঝে আমার মনে হয় সংসার সমুদ্রে শুধু হাবুডুবু খেয়ে মরছি, মানি তুলে আনতে পারছি না। রামপ্রসাদ, আপনি আমাকে মার্জনা করবেন জমিদার বাবু। মার্জনা? খতিয়ানে যদি কোনো ভুল করে থাকি। না না, ভুল নয় সাধক, ভুল নয়। এ ফুলের সাজি, এ সাজি আমি বুকে করে রাখবো। জমিদার বাবু, না না, জমিদার বাবু নয়, তুমি তুমি
জয় মাতৃ। বাবু হ্যাঁ রামপ্রসাদ রামপ্রসাদ হিসাব নিকাশের খতিয়ান লেখার মোহরি নয় সমেত বাবু ও লিখবে মানব জীবনের খতিয়ান। আজ থেকে রামপ্রসাদ হালি শহরে বসে শ্যামা মায়ের গান করবে আর খাতায় কলমে ফুটিয়ে তুলবে স্বর্গের পারিজাত। আমার এই জমিদার বাড়ি থেকে যাবে তার মাসহারা, আর আমার আয় ব্যয়ের হিসাব করবে তুমি। আমি হ্যাঁ, তুমি নতুন মোহরির সন্ধান করো। আমি জমিদার বাবুর কাছে যাবো। দেখা সম্পদ আরো অনেক হোক। আয় না আয়, দেখি কত মায়ের দুধ খেয়েছিস। বাপের নাম ভুলিয়ে দেবো। কে কে তুমি? বাবু, এটা কি উচিত কথা? রামপ্রসাদের ভাই কি মান নেই? রামপ্রসাদের ভাই? হ্যাঁ গো বাবু, রামপ্রসাদের চাকর তুতো ভাই। ভাই? পেশাব ঠাকুরের চাকর তুতো ভাই হওয়া কি মুখের কথা? বিশু ভাই তুমি এখানে? এই দেখো, তুমি এখানেই রয়েছো বুঝি? আরে বাবা, আমি যে এতক্ষণ খেয়ালই করিনি। আচ্ছা দাদা বাবু, এমন ছোট লোক জমিদারের চাকরি করো তুমি? না না, তুমি ফিরে চলো, তুমি ফিরে চলো, তুমি আমার সঙ্গে বাড়ি ফিরে চলো। আমি এই গতর খাটিয়ে তোমাকে 30 টাকা করে মাইনে দেবো। ছি বিশু ভাই, কোনো মানুষ কি ছোট লোক বলতে নেই? হ্যাঁ, সব মানুষের মধ্যেই তো ভগবান বাস করেন, তাই নাকি? তাই কোনো মানুষকে ছোট করলে ভগবানকেই অপমান করা হয়। হ্যাঁ, তাছাড়া তুমি যাকে জমিদার বাবু বলছো, হ্যাঁ। উনি তো জমিদার বাবু নন, হ্যাঁ। উনি হলেন নায়েব মশাই। জমিদার বাবু এই দেখো তোমার সামনে দাঁড়িয়ে। বাহ, বেশ ভালো। কেমন বাবু বাবু করন, কথাগুলো খুব মিষ্টি মিষ্টি। দেখলে না ছেদা হয়, কিন্তু এই নায়েব বাবু বড্ড কাঠ খোটা। ক্ষমা করো গো খেটু বাবু, ক্ষমা করো। মুক্কু সুক্কু মানুষ তো, তাই বুঝতে পারেনি আর কি। আমি চাকরি ছেড়ে দেবো বাবু। চাকরি ছেড়ে দেবে? আপনার সামনে যে এসে যা তা ভাষায় কথা বলবে আর উল্টে আপনি আমাকে অপমান করবে, এবং আমার চাই না বাবু। এই চাকরি করছে দোকানদারি করা অনেক ভালো লাগে, দোকানদারি করা অনেক ভালো। ছি 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 বিশু ভাই, কোন কথায় কি কথা বলে দিলে। এখন এই নায়েব মশাই যদি চাকরি ছেড়ে চলে যায় তাহলে কি হবে বলো দেখি? ছাড়বে না, ছাড়বে না রামপ্রসাদ, ছাড়বে না। উচ্চ আসনে বসে যারা হুকুমদারি করতে শিখেছে, দোকানদারির দাড়ি পাল্লা তারা ধরতে পারবে না। কিন্তু বাবু, কোনো কিন্তু নয় বিশু ভাই। মানুষকে অপমান করে মানুষের কাছে যে মান পাওয়া যায় না, এ কথাটা ওর বোঝা উচিত। আচ্ছা বিশু ভাই, দাদা বাবু, তুমি হঠাৎ এখানে এলে কেন বলো তো? বাড়ির সবাই ঠিকঠাক আছে তো? আমার পুরে মন্দিরের মায়ের পুজো ঠিকঠাক হচ্ছে তো? দাদা বাবু, দাদা বাবু, তোমার কুড়ি মন্দিরের মা ফুল জল ঠিকই পাচ্ছে দাদা বাবু, ঠিকই পাচ্ছে। কিন্তু কিন্তু তোমার কুড়ি ঘরের মা কি হয়েছে? আমার মায়ের কি হয়েছে বিশু ভাই? বলো বিশু ভাই, আমার মায়ের কি হয়েছে? মৃত্যু সজ্জায়। বিশু ভাই, আমার মা মৃত্যু শয্যায়? কথা বাবু, দয়া বাজবে না দাদা বাবু। জরা জীর্ণ দেহটা ত্যাগ করে মা আমার দেহান্তরের পথে যাত্রা করবে। চোখের জল ফেলে মায়ের সেই যাত্রা পথকে আমি বিছন করে দেব না। রামপ্রসাদ, বিশু ভাই তুমিও কেঁদো না বিশু ভাই, তুমিও কেঁদো না। রামপ্রসাদ বাবু, তুমি এ পৃথিবীর মানুষ না স্বর্গের কোন দেবতা? কত বড় স্থিতপক্ষ ব্যক্তি হলে এ কথা বলা যায়? আমি ভাবতে পারছি না দাদা, আমি ভাবতে পারছি না। জমিদার বাবু, না না, জমিদার বাবু নয়, তুমি আমাকে শিষ্যরূপে গ্রহণ করো ঠাকুর। তোমার সাধনার জয় প্রসাদ গ্রহণ করার সুযোগ দাও। বিষয় বৈভাবে বাত্তায় দুর্গাচরণ মিত্র যেন তোমার সেবায় নিজেকে উৎসর্গ করতে পারে।
তোমার করুণা হতে সে যেন কখনো বঞ্চিত না হয় সে যেন কখনো বঞ্চিত না হয়। যার জন্য মরণ ভেবে সে কি তোমার সঙ্গে যাবে? যার জন্য মরণ ভেবে সে কি তোমার সঙ্গে যাবে? সেই প্রেয়সী দেবে